ছোট সময় যখন আমরা মক্তবে যাইতাম, আমার বাপ দাদারা যখন লেখাপড়া করতো মক্তবে, এবং আমরাও যখন মক্তবে যাইতাম, তখন কিন্তু মাইক ছিল না, এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা ছিল না। এখন দেখবেন মসজিদের মাইকে ফজরের আজানের আগে কিছু মুয়াজ্জিম আছে, ডাকাডাকি চিল্লাচিল্লি, ঘুম হইতে নামাজ ভালো, ঘর হইতে মসজিদ ভালো, উঠেন আর ঘুমায়েন না। মাইক থাকে 3-4টা একটা মসজিদে, এত বিকট একটা আওয়াজ হয়, যার কারণে অসুস্থ মানুষগুলি, শিশুরা এবং কিছু মায়েরা, এদের খুব সমস্যা হয়। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, এগুলো কিন্তু আগে ছিল না। আবার আমার কথাগুলি শুনে কেউ মাইন্ড করেন না। ইদানিং দেখবেন, খেয়াল করবেন, মানে অন্য এলাকা আছে কি না আমি সঠিক বলতে পারি না। তো আমার এলাকা এবং চারিপাশে ফজরের আজানের আগে ওইটাই মাইক দিয়া, মসজিদের মাইক দিয়া, মানে চিল্লা চিল্লি, মানে একটা বিকট একটা, মানে বিরক্তিকর আওয়াজ। আজান হবে, আজানে আহ্বান করতেছে, মুসল্লিদেরকে ডাকতেছে নামাজের জন্য, এটাই নিয়ম। মসজিদের মাইকে মানে ইদানিং যা শুরু হয়েছে, মানে একটা ঘোষণা মঞ্চ হয়ে গেছে। তারপরে আপনার নামাজ শেষে, ফজরের নামাজ শেষে আবার মাদ্রাসা যাওয়ার জন্য মাদ্রাসার ছেলে মেয়েরা তাড়াতাড়ি আসো এমনভাবে চিল্লানি দেয়, মনে হয় যেন কোথাও দুর্ঘটনা করছে, সবাই মানে আগুন লাগছে, আগুন নিবানো, এমন চিল্লানি দেয়। মাদ্রাসার ছেলে মেয়েরা তাড়াতাড়ি আসো, সময় নাই, আবার বলে অভিভাবকরা ছেলে মেয়েদেরকে পাঠাইয়া দেন। তো এটা বললাম, কী জন্য বললাম, এক সময় কিন্তু এগুলি ছিল না। মাদ্রাসা ঠিকই আমরা লেখাপড়া করছি, আমার বাপ চাচারাও করে আসছে, বাপ দাদারাও করে আসছে। এই ছেলে মেয়েদেরকে যে ডাকাডাকি করে, নামাজের আগে যে মাইক দিয়ে এরকম বিরক্তকর ডাকে, কী জন্য জানেন? লেবাসদারি কিছু উগ্রপন্থী বাড়িছে, মুসলিম পরিচয়, মুসলমান পরিচয় লেবাসদারি। ওরা টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে কোরআন পড়ায়, টাকার বিনিময়ে আজান দেয়। আর আমরা যখন পড়ছি তখন হুজুরদেরকে বেতন দিতে হইতো না, এমনি খুশি হয়ে হাদিয়া যা দিচ্ছে নিচে, কিন্তু মানে দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক ছিল না। যে আমার এলাকা ছিল তোতামলি সাহেব, খুবই ভালো মানুষ। উনি যতদিন বেঁচে ছিলেন আমি দেখছি হারিকেন জ্বালায়া মসজিদে আসতো, ফজরের সময় আসতো, মাগরিবে এসার সময় আসতো। উনি কোনো টাকা পয়সা নেয় না, তোতামৌলবী। ঠিকানাটা হইল কিশোরগঞ্জ জেলা, হোসেনপুর থানা, বাসুরচর গ্রাম। উনি আমার সম্পর্কে দাদা হন, খুবই ভালো মানুষ ছিল তোতামৌলবী সাহেব। আবার আমাদের মসজিদেই মাহফিল করে গেছিলেন হরজত মৌলানা পীরে কামেল হুসেন, কি তার আন্দি হুজুরের নাম নাকি, হালিম মৌলানা সাহেব, হালিম হুজুর। উনি একজন মস্ত বড় অলি ছিলেন। ওনার বৎসর উরস হয়। একসময় প্রেসিডেন্ট এরশাদ সাহেব কিন্তু এখানে আসছিলেন। তারপরে এরশাদ সাহেব এখানে হুজুরের কাছে বায়াত হয়েছেন। ওনার হুসাইন মোহাম্মদ হুসাইন নামটা কিন্তু হালিম হুজুরই দিয়েছেন। হালিম হুজুরে এত ওনার কারামতি ছিল, গুণাগুণ ছিল, ওনার বইলে শেষ করা যাবে না। উনি কিন্তু একটা গাছকে, মানে গাছটাকে সবাই কাটার জন্য রেডি হয়েছে, তো উনি যা বলছে গাছটা কাটেও না, গাছটা সরাই দেবো, গাছটা উনি সরাই দিছে। এটা কিন্তু ওনার কারামতি, আর কারামতি আছে। তো ইদানিং কিছু মুন্সি মৌলবী বাড়িছে আমার এলাকার মধ্যে আর কি, বলতেছে যে আগে যারা আমার বাপদাদারা আলিফ আলিফ বে তে সে এগুলি পড়ছি, এগুলি শুদ্ধ না, এগুলি মানে শুদ্ধ নাই, ওইগুলির মধ্যে ভেজাল রয়ে গেছে। আর ওই মৌলবী সব বলতেছে এখন যে আমরা পড়াইতে আছি আলিফ বা তা
সা। তা আমি বললাম আমরা যে আলিফ বে তে সে এগুলি পড়ে আসছি, আমাদের বাপ দাদারা পড়ে আসছে, হালি মৌলানা হুজুর, কেরামত মৌলানা সাহ পশ্চিম পাড়ার, তে ওনারা যে পড়াইছেন এগুলি কি ভুল ছিল? আলিফ বে তে সে কহ এগুলি ভুল ছিল। তো তোমরা যে পড়তেছো আলিফ বা তা সাইডে শুদ্ধ, হ্যাঁ। পরে আমি বললাম হালি মৌলানা হুজুর তো আলিফ বে তে সে পড়াইছে, আমরা বাপ দাদার ওইভাবে শিখে আসছে, ওই তো মৌলবী হুজুর এইভাবে শিখেছে আমরা রে। হালি মৌলানা হুজুর আলিফ বে তে সে পড়াইছে, এটার মধ্যে ভেজাল আছে, শুদ্ধ আছেন না। তো উনি তো অনেক কেরামতি দেখাইছে, গাছকে সরাই দিছে, গাছকে বলছে গাছ সরিয়ে গেছে, আর অনেক কেরামতি দেখাইছে। তো তুমি যেহেতু আলিফ বেতে আলিফ বা তা চা পড়াইতেছো এটা শুদ্ধ, কয় হ, তা তুমি এরকম একটা কেরামতি দেখাও। পরে আর কথা কয় না। তা উনা হুজুররা যদি আলিফ আলিফ বেতেছে পরে কেরামতি দেখাই দিছে, অনেক কিছু কেরামতি দেখাইছে, তোমরা যখন আলিফ বা তা চা এটা শুদ্ধ আর এটা বেজাল, তা আলিফ বেতেছো যখন তোমরা পড়াইতেছো পড়তে এটা বেজাল নাই, তাই তোমরা একটা কেরামতি দেখাও। পরে কথা বলো না। তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, কেউ কিছু মনে করেন না। এই যে মাইক দিয়ে ডাকাডাকি করে চেঁচামেচি করে মসজিদের মাইক দিয়ে, ওকে মাইক দিয়ে কিন্তু শুধু আজান দেওয়ার কথা, যে আজান হবে এশকে মোহাব্বতে, ইমানের সাথে, মধুর সুরে, যে আজানের ধ্বনিতে কঠিন হৃদয় পানি হয়ে যাবে। যেমন গৌর গোবিন্দর প্রাসাদ ভাঙ্গে ফুরিয়ে গেছিল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের আজানের ধ্বনিতে। তো এই আজান, মসজিদে ডাকাডাকি, মাইক দিয়া এই মাদ্রাসায় ডাকাডাকি, এগুলির প্রতি সবাই একটু সুনজর রাখবেন, কারণ লেবাসদারি ব্যবসায়ী বাড়িয়েছে। আর একটা জিনিস, আর একটা বিষয় দেখেন, আহলে সুন্নাতুল জামাত একটা দল আছে, এই আহলে সুন্নাতুল জামাত যারা মৌলানা মৌলবী সাহেবগুলি আছেন এবং অনুসারীরা আছেন, ওনাদের বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত শিশু বলৎকার, শিশু দর্শন, পরকিয়া, জেনা ব্যভিচারী, মানে এ সমস্ত বদনাম কিন্তু এই আহলে সুন্নাতুল জামাতের যে মৌলবীরা আছে, অনুসারীরা আছে, ওদের বিরুদ্ধে কিন্তু এইসবগুলি নাই। যে শিশু দর্শন, শিশু বালৎকার, শিশু বলাৎকার, শিশু দর্শন, পরকিয়া ইত্যাদি ইত্যাদি, এসব বিষয় কিন্তু, এই অপকর্মগুলি কিন্তু কোনো আহলে সুন্নাতুল জামাতের বিরুদ্ধে, এই আহলে সুন্নাতুল জামাতের যে এই মুন্সি মৌলবী আছে, এদের বিরুদ্ধে কিন্তু এই সমস্ত কেলেঙ্কারি নাই। এবং যারা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, এদের বিরুদ্ধে কিন্তু এইসব এই শিশু বলাৎকার, শিশু শিশু দর্শন, এই পরকিয়া, এসব কিন্তু ওরা করে না। করলে তো জানতেনি, একটা ভুল করলে সব ধরে লইল, মানে মিডিয়াতে দেখা লইল। বর্তমান দেখেন কিছু লেবাসদারিরা, কিছু ইসলামের নাম দোহাই দেয়া, এই যে মাদ্রাসা, মসজিদের ইমাম, মাদ্রাসা মৌলবী, এই যে তো কত বলবো, মিডিয়া খুললে সচরাচর আমার এলাকাতে কতগুলি ঘটনা ঘটছে। তো সবাই একটু সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন। বর্তমান তো দেখতে পারতেছেন যে জেনা ব্যভিচারী, বলৎকার, শিশু দর্শন, পরকিয়া, মানে এটা যে যেমনি মজা নিতে পারে, যে যেমনি মজা মারতে পারে আর কি, এই ধরনের একটা গ্রুপ বাড়িয়েছে মৌলবী নামে। এদিকে সবাই এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। আগে যখন আমরা মক্তব্যে পড়ছি, আমার বাপদাদারা পড়ছে, তখন কিন্তু আমরা যখন পড়ছি সূরা পড়তাম কেমনে জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও বলি, আমরা যখন ছোট সময় মসজিদে মক্তব্যে পড়ছি এবং আমার বাপদাদারা পড়ে আসছে, ওই সূরা পড়ার শব্দটা ছিল, সুরটা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখন কি পড়ে জানেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম, মানে একটা টান বানাচ্ছে অন্যরকম। আমার এলাকায় কিছু মুন্সি আছে, মানে লেবাসদারিয়া মাদ্রাসা পড়ে নাই, আকাম কুকামের কলনায়ক। যখন এই আকাম কুকাম করে ধরা পড়ে, তখন একটা গডফাদার আছে, লুচ্চার গডফাদার, ওর ক্ষমতা আছে। ও করতো কি, ওই লোকের মানুষজন অভিযোগ নিয়ে আসতো যে অমুক লোক তো অমুক ব্যক্তি তো এই নারী কেলেঙ্কারি আকাম কুকাম করছে, তখন করতো কি দুশ্মন লোক কিন্তু ওই যে লুচ্চার লোক, হ্যাঁ হইলো গডফাদার, হ্যাঁ হইলো এটার সার্গিত শিষ্য, পরে তাবলিকে পাঠাই দিত, সিল্লাত পাঠাই দিত। তোর মানুষের বোঝে দেখো সে আকাম করছে, মানুষ ভুল করতে আকাম কুকাম করছে, তার সিল্লাত পাঠাই দিছে। সে সিল্লাত থেকে এসে কিন্তু আবার এই কামি করতো। বেশ কিছুদিন আগে সবাই গেছে জুম্মার নামাজ পড়তে, সে যায়া এই উকিল মেয়ে যাইতে ধরছে শুক্রবার দিন, টুপির মাথা সব কিছু আছে, সবাই জুম্মার দিন জামাতে গেছে নামাজ পড়তো, কারণ ওই সময় তো নীরব, সে যায় জুম্মার নামাজ তো উকিল মেয়ে যাইতে ধরছে, এই গেল একটা। আর আরেক জায়গায় আকাম করতে গেছে, সেদ্ধে বাড়িয়ে দিছে। বিচার আইসে, তখন কিন্তু ওরা একটু পাওয়ার ছিল আর কি। বিচার আইসে পরে লুচ্চার যে কমান্ডার, হ্যাঁ আবার ওই হে লুচ্চারে ফাটাই দিছে, তাবলিকি ছিল, মানে হ্যাঁ যা কা ওই লুচ্চার কমান্ডার দিত আর কি, আর একই মানুষ দেওয়া হইতো আর কি, বিচার আচার করে একটা নাটক দেওয়া হইতো। ওই লুচ্চা বাড়িবার এক বিধবা নারীর সাথে কটকায়া জেলও কাটছে, আর টাকা পয়সা জরিমানা দিছে, আবার রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, এবার তাবলিকে যায়, চিল্লা যায়, আর যে মসজিদে জোর হয় নয়শো, আবার মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আবার দিয়ে এদের বিচার আচার হইলে এই লুচ্চারা এটা হ্যাঁ সে আর হয়ে গেছে বান্দরের কারক। আর এক লুচ্চা আছেন, সেই সুসুন্দর কেরাত মেরাত করতো, পড়তো আর কি। সে মেয়েদের সাথে আকম কুকম করতো, আবার ছেলেদের সাথে সমকমিতা করতো। কারণ আসছে নাকি তোর লোক দিত লেহাটা দিস, হ্যাঁ লক দে, লক দে, এই 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 1 2 3 এই 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 আপনারা যারা পীর মুর্শিদ ধরছেন, পাক পাঞ্জাতুন মহব্বত করেন, আহলে বায়াতের লোক, মৌলা আলী আলাইহিসসালাম সাথে মহব্বত করেন, গুরু মুর্শিদ ধরছেন, কাসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, এটা পড়বেন। কাসাসুল আম্বিয়া এই কিতাবটা পড়বেন, উলিয়া উলিয়াদের জীবনী পড়বেন, সাহাবা সাহাবিদের জীবনী পড়বেন, নবী রাসূলগণের জীবনী পড়বেন, নবী রাসূলগণের বিবিদের জীবনী পড়বেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। কারণ মুসলমান কিন্তু দুই রকমের, জানেন তো, একটা হইলো ওই যে কালবালা যুদ্ধে হুসেন আলাইহিসসালাম যে মারছেন, শহীদ করছেন, হেরাও কিন্তু মুসলমান আছেন। আর যারা যারা শহীদ হয়েছে তারাও কিন্তু মুসলমান আছেন। কোনটা বেজাল, কোনটা হক, আর কোনটা বেজাল কম বেশি জানেন। আর বর্তমান কিন্তু সেনা, নৌ, বিমান, পুলিশ, বিভিন্ন প্রশাসন কিন্তু সারা বাংলাদেশে ডিপ্লয় আছে, মোতায়েন আছে। এই যে যারা উল্টাপাল্টা বলেন সেনাবাহিনী সম্বন্ধে, বিশেষ করে সেনাবাহিনীর সাথে উল্টাপাল্টা, সেনাবাহিনীর বিষয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলেন, একটু চিন্তা ভাবনা করে নিন। সেনাবাহিনী কোনো দলের না, কেউ কেয়ার চলে না। সেনাবাহিনী কোনো ব্যক্তির গোলামি করে না, কোনো দলের না, সরকার, দেশের জন্য, জনগণের জন্য। ভুল ত্রুটি করলে আপনারা অভিযোগ দিবেন। সেনাবাহিনীর সম্বন্ধে অযথা বিভ্রান্তকর কোনো গুজব ছড়াবেন না, কোনো কিছু বলবেন না। সেনাবাহিনী লগা দেশের একটা আস্থার প্রতীক, ভালোবাসার প্রতীক। আর যারা এটা পছন্দ না করেন তারা হলো ভেজাল। পুলিশ কোন, সেনাবাহিনী কোন, প্রশাসনের লোকের সাথে যদি আচরণ খারাপ করেন, ব্যবহার খারাপ করেন, আপনার ক্ষমতা কিন্তু কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। এই যে একজনের গেছে 15 বছর থেকে। আর আপনারা যারা এরকম প্রশাসনের লোকের সাথে, সেনাবাহিনীর সাথে, বিভিন্ন বাহিনীর সাথে উল্টাপাল্টা করতেছেন, মনে করছেন কি যে বড় কিছু করে নেবেন, আপনার ক্ষমতা কিন্তু কয়েকদিন থাকবো, পরে প্রশাসন কিন্তু ঠিকই থাকবো। খেয়াল করে কাজ করবেন, এটুকুই বললাম। ডাক্তার, আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমি খুব শান্তশিষ্ট, ভালো, ভদ্র, এটা মনে করবেন। আর মেসেঞ্জারে কি উল্টাপাল্টা গোতাগুতি করেন না। আমি যা বললাম, যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগে দেখবেন না। এটা আমার কোনো বাধ্যতামূলক কিছু বলি না যে দেখতে হবে, আপনার ইচ্ছা, মন চাইলে দেখবেন, না চাইলে নেই। ঠিক আছে, এগুলি খেয়াল রাখবেন। আর
কি জানি দাঁতের কথা কি বললি বল। আপনার দাঁত এরকম লাল কেন? আমার দাঁত আমি সপ্তাহে মন চাইলে একবার ব্রাশ করি, আমি ব্রাশ করি না। যখন দিয়ে যে বারবার লাগে তখন দাঁত ব্রাশ করি, নাইলে করি না। আর গোসল 15 দিনে একবার করি, নাইলে করি না, কারণ আমার তো কোনো ভেজাল টেজাল নাই, বুঝছ নাই। রান্না কয় দিনে করেন? একদিনের রান্না সর্বোচ্চ রেকর্ড হইলো আমার 23 দিন খাইছি। মাশাআল্লাহ। কারণ আমি এখন যা খাই, যা পাকাই, যাই কিছু সব জানি যে আমার হালাল এবং পাক পবিত্র, কারণ আমার যা কামাই রোজগার সব হালাল। আর আমার নফস আত্মাকে সবসময় পাক পবিত্র রাখার জন্য চেষ্টা করি। মহান রাব্বুল আলামিনের কাছে তাই প্রার্থনা করি, আমার দয়াল মুর্শিদের কাছে তাই প্রার্থনা করি। কারণ আমি জেনা ব্যভিচারী মুক্ত, হিংসা অহংকার মুক্ত, পরের হক মারা থেকে মুক্ত, কাউকে ঠকানো থেকে মুক্ত, কাউকে আঘাত দেওয়া কষ্ট থেকে মুক্ত। আমি এই চিন্তা ভাবনা করি। আর আমার মুর্শিদ যে ওজিফা দিছে, যে পাইরুবি দিছে, এগুলি আমি সবসময় মাইনে চলি। এটাই। আর সুন্দর করে ক্লিয়ার বলো। আচ্ছা, আপনার সাথে দেখি একটা ছুরি সবসময় থাকে, এটা কিসের এটা? ছুরি হ্যাঁ। এটা হচ্ছে এই যে আছে, ওই জিনিসই রয়েছে না, দেখতেছ? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এটা হয়েছে, আমি যখন সমস্যায় পড়ছি, কিছু লোক মানে আমার ওই যা আমার সান্ত্বনা দেয়, বোঝায়। বিপদে পড়লে কিন্তু যদি কোনো লোককে সান্ত্বনা দেয়, কোনো লোক যদি বিপদে পড়ে আর কোনো লোক যদি পাশে দাঁড়ায় একটা সান্ত্বনা দেয়, তো মনে হয় যেন তাকে আমি মন দিল থেকে ভালোবাসি, সব কিছু তাকে দিয়ে দিই। তাকে এত বিশ্বাস করতাম একটা লোক। মানুষের মধ্যে কিন্তু দুই প্রকার, একটাকে বলা হয় পেন্সিল ব্যাটারি, আর একটাকে বলা হয় বড় ব্যাটারি। এই পেন্সিল ব্যাটারির সাইজ আমরা এলাকারই বা সুদের ব্যবসা করে দান টান করে মানে বিশাল বড় জমিদারি তৈরি গেছে, ওদের আর কেনার মতো সামর্থ্য নাই। আমার সাথে খুব মিল ছিল। থাকার পরে এই মানে এমন একটা মিল ছিল, মানে সে আমার সুখ দুঃখের কথাগুলি শুনতো, শেয়ার করতো, মানে আমার খুব সান্ত্বনা দিত, মাঝে মাঝে কান্দে দিত, আমার সাথে শুয়ে থাকতো, মিষ্টি খাইতো, কত কিছু করতো, মানে আমার খুব সান্ত্বনা দিত। ভাই হঠাৎ একদিন, 2 দিন, 3 দিন আর কিছু আলামত ধরে লেছি। কারণ আমরা তো এই গরু কামারে, ছাগলের কামারে ডিউটি করছি না, গোড়া চাকরি করছি না, এমনভাবে চাকরি করছি মানুষের পা থেকে মাথা পর্যন্ত কিছু অবজার্ভ করে আমি তো গোতা খাইতে খাইতে মানে আমার পিএইচডি করে গেছে। তো ওই লোকের আমি খুব বিশ্বাস করি, খুব ভালো জানি, সে আমার সাথে মিল দেয়া ওই যে একটা বলছিলেন আর একটা আমার এলাকার একটা মেম্বার আছে, ইন্টারন্যাশনাল লুচ্চা বান্দাল বাটপার দেয়া আছে, কুত্তা আছে, জানোয়ার আছে খারাপ। আর এই লুচ্চা ফাটি ঝুঁক দেয়া আমার ক্ষতি করার জন্য, মানে আমার শত্রুদের সাথে হাত মিলাইছে এবং আমার সাথে কি হয় না হয়, আমি কি করি না করি, আমার কোথায় কি আছে না আছে ইত্যাদি ইত্যাদি, মানে আমার সব কিছু যাই না ওই লুচ্চা মেম্বার আর এই যে আশপাশের লোকের সেইগুলি জানাইতো। আর জানানোর পরে একসময় যেগুলি কথা নাম বললাম, এটি কিন্তু ইন্টারন্যাশনাল খারাপ লোক এলাকায় খালি দেখতো, কোনো মেয়ে ছেলে, মেয়ে ভালো হলে মেয়ে আছে, কার বউ আছে, কোনো টাকা নিয়ে যাইব, কার ফান্দে ফেলা নিয়ে যাইব, এগুলি টার্গেট করতে। বাবা যখন বাবারা যখন ক্ষমতাতে সরে গেছে, শেষ। কারণ একটা দল কিন্তু ভালো থাকে, কোনো দলই খারাপ না, দল ভালো, কিন্তু এই যে ব্যক্তিরা কিছু প্রবেশ করে, খারাপই করে, দুর্নীতি করে, বদমেশি করে, লুচ্চামি করে, দলের নাম দোহাই দেয়া, ওরা খারাপ। তারপরে ওই যখন সে আমার নজরে, মানে আমি ধরে এলাম যে সে একটা মুনাফিক, সে আমার সাথে মিল দেয়া, আমার সাথে চলাফেরা করিয়া, আমার বিষয় মানে মুখ দিয়ে মিষ্টি কথা বলি, ভিতরে অন্তরে খারাপই রেখে সেই আমার শত্রুদের সাথে শেয়ার করছে, বিভিন্ন মানে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে, ও মিল দেয় মুনাফিক। ওরা বলছিলাম যে এটা বলছিলাম যে এটা দিয়া একবার এরকম করে শোয়া দেহ শরীর থেকে দেহ থেকে মাথা আলাদা করে নামো, খানকির ফুট বান্দির ফুট, তোরে আমি ভালোবাসি, মহাব্বত করি, আমি কেউ ক্ষতি করি না, আমি এমনি অনেক আঘাতপ্রাপ্ত, অনেক ষড়যন্ত্রের শিকার, অনেক বিপদের সম্মুখীন হয়েছি, তুই আমার সাথে মিল দেয়া, তুই আমার বন্ধু হইয়া, বাল্যকালের বন্ধু হইয়া তুই আমার সাথে এর মুনাফে কী করলি? মুনাফিকে সুরাই, মুনাফেকের লাগে মুনাফেকে সুরাই, মুনাফিকদের জন্য মুনাফিক সুরাই আছে, মুনাফেকের জান্নাত নাই, দোয়া ইবাদত নাই, জানাজাও নাই। তোরে আমি কিছু কইলাম না, ওরে বললাম তোরে আমি কিছু কইলাম না, তুই আমার বাড়ির সীমানা, তোরে যে কোনোদিন বাড়ির সীমানা আমি দিই না, তুই যেটুক করছস আমি বিচার দিয়ে রাখলাম আল্লাহর কাছে, বিচার তোর হবে দুনিয়াতে হবে, অতি তাড়াতাড়ি হবে, আর তোরা যেটি লগে লগে তোর লগে জড়িত ওদেরই একই অবস্থা হইব।
খালি বলছিলাম এই যে এটা দেয়া তোরা যদি কোনো দেখি আমার সীমা নাই তুই আজকের থেকে আমার মোবাইলে ডিলিট করলাম, নাম্বার ব্লক দিলাম আর দেখাইলাম। ক্লিয়ার আসে? এটা দেখাইলাম আর এই যে রড, তোরা যদি কোনো দিন সীমানার দেখি আমার গোয়ার ভিতর দিয়ে রড দিব দেখ এনদে বাইর করুম আর গলাটা এটা দেখ কাইটিয়া জবাই করে হলাই দিলাম। এই বান্দির ফুট মানে এলাকা ঢুকে না। আর বুঝলাম যে তুই তো খুব মনে করস কি যে তোর টেকা পয়সা জমা জমি অনেক, তোর গড়গড়িনি সময় নাই আমার, কারণ আমি কেডা ভালো করে জানিয়ে দিস। তুই হইলে কিরম জানো যে রাস্তাঘাটে কচু দেখবি বড় বড় গোবরে জঙ্গলে মঙ্গলে বড় বড় কচু এতে এটা সরে খায় মানুষ আগে তো গরু বাছরে মুতে পায় না। আর আমরা আর একটা কচু আছে বাগানের মাঝ দেওয়া, এটার এক গুণ এটাও কচু আর যেটা জঙ্গল হয় এটাও কচু। তুই জঙ্গলের জিনিস আমি বাগানের জিনিস, তোরা যে আমার সীমানার দেখি না, দেখলে কিন্তু যা করা দরকার তাই করবো। তোর বিষয়ে আমি আমার স্বজনদের কাছে, আমার পরিচিত লোকদের কাছে এবং যারা প্রজন্ম আমার ভবিষ্যতে আমার সন্তান হবে তাদেরকেও বলবো, আমার যারা ভবিষ্যতে ওয়াইফ হবে তাদেরকে বলে রাখবো যে একটা মুনাফিক। আর তোর বিচার অতি সাহায্যে মুনাফিক দিয়ে যে বিচার হওয়ার কথা বিচার তোর বিচার হবে দুনিয়াতেই। আমি মামুন কাজল, আমার বিষয়গুলি কেউ মাইন্ড করবেন না, এটা কিন্তু আমার নিরাপত্তার জন্য, আমার সেফের জন্য আমি লগে রাখি। কারণ বুঝতে তো পারছেন মুনাফিক আমার ভারী ঢুকছি না। আর এই যে 4 জন মামুর লাগে এটি আনছিলাম, 4 জন মামু আর 2 জন মামি, কিন্তু মালিকের কাছে বিচার দিয়ে থইয়ে দিয়েছি। ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি অসুবিধা নেই। আমি যে কথাগুলি বলবো শিখবেন, অমুসলিম ওদেরকে বিশ্বাস করবেন, মুসলমানের মধ্যে শুরু থেকে মুনাফিক আছে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। সবাই দোয়া করবেন মালিক যেন আমার নেক হায়াত দান করে। আমার মাঝে মাঝে ইচ্ছা কি জানেন, আমার গুরুর কাছে জন্য আমি যাই, গুরু কাছে বলি গুরুজি, দয়াল মুর্শিদ আমার গুরুজি, আমার যদি এমন ভাগ্য হইতো যে আরজাইল আলাইহিস সালাম যদি কখনো কিছু উপবাস করে কিন্তু আসে করার জন্য, তা যার যেরকম আমল ইমান এভাবে তো বললেন, তাই আমার গুরুজি বলতেছে হ্যাঁ এরকম একটা ভাগ্য হয়তো দোয়া করবো। আমার যেরকম একটা ভাগ্য হয় যদি আরজাইল আলাইহিস সালাম কখনো আসে আর বলে যে তোমার জান নিতে আসছি, তোমার জান কবজ করতে আসছি, তুমি কেমনে খুশি হও, তোমার জানটা কেমনে নিলে খুশি হও, তখন আমার উত্তর হবে জানের মালিক যেমনে খুশি থাকে আমার জানটা এইভাবে নিয়ে যান। যাই হোক, এটাকে মাইন্ড করে না। তরিকাপন্থী লোক যারা আছেন, আহলে বায়তের লোক যারা আছেন, পাক পাঞ্জাতনের অনুসারী যারা আছেন, দয়াল মাওলা আলী আলাইহিসসালামের মুশরিক মাওলা আলী গুরু মুর্শিদ যারা ধরা আছেন, এমনভাবে চলবেন যাতে আপনাদের খাসিলত, আপনাদের স্বভাব চরিত্র দেখে মানুষ আপনাদেরকে খুঁজে আপনাদেরকে ভালোবাসে। আর আমি এমন মানুষ, আমি একটা পিঁপড়াকে মারি না, তবে যদি কেউ আমার উপরে ফুরিয়ে যা পরে আমি ছাড়ি না। অনেক কথা বললাম, অনেক কিছু, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার সাথে মুনাফিকি করছে, বেমানি করছে, প্রতারণা করছে, আমার সাথে মিথ্যা চালাইছে, কঠিন বেমানি করছে, আমার মানে অনেক ধরনের কিছু ওদের নাটক দেখি এখন। আর এমন লোক আছে আমাদের এই সমাজে, সংসার আছে, সব কিছু আছে, ছেলে আছে, মেয়ে আছে, অনেক কিছু নামি দামি, কেউ বিশ্বাসই করবে এত সুন্দর চেহারা। ওই ঘরে স্বামী, ঘরে বউ বাচ্চা থইয়া ছেলেদের সাথে এই সমকামিতা করে, এগুলি কিন্তু সমাজে আছে, খেয়াল রাখবে। আর আবার বউ গর্ব করে আমার স্বামী খুব ভালো, খুবই আগে দেখা যায় কিন্তু বান্ধবের মতো। ওকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।